রশ্মি, হাউ ডেয়ার ইউ! তুমি বস্তি ছেলেটাকে তোমার ঘরে ঢুকিয়েছো, তোমার বেডরুমে অ্যাক্সেস দিয়েছো। ছোট বার্থডে সেলিব্রেট হচ্ছে, হ্যাঁ? ছোট বৌদি, হাউ ডেয়ার ইউ! সবাই আমার সামনে দেখে কথা বলবে না। এই ছুরিগুলো তোকে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই ছুরিগুলো? রশ্মির উত্তরটা কে দিয়েছে? বল রশ্মি, বল, কিন্তু আরো পেটাবো ওকে। বলো রশ্মি। হয়ে দিয়েছে। ট্যাটু করেছিস? বোনের নামে ট্যাটু? ওর রশ্মির নামে? আচ্ছা না, ওই ছেলেটাকে এই বাড়ি থেকে এক্ষুনি বার করে দে। ছাড় আমি কত সময় মনে ছিল না। বাবু, মোদের এবারের পরবটা খুব স্পেশাল হয়ে গেল। আপনারা কলকাতা থেকে এলেন, সুপারিনটেন্ডেন্ট বাবু, আবার দেখা হবে, আবার কোথা হবে, কিন্তু আপনি বধূমণিকে নিয়ে এলেন, মোদের খুব খুশি হয়েছে, খুব আনন্দ হয়েছে মোদের। শহরের বাবু আর বৌদিমণি যেন সাক্ষাৎ জগন্নাথ দেব আর লক্ষ্মী। এ বাবা, ওরকম ঠাকুরের সাথে তুলনা করতে নেই, ঠিক নয় সেটা। তবে আপনাদের এই অতিথি আপ্যায়ন সত্যি খুব ভালো, মন ছুঁয়ে গেছে একেবারে। আবার আসবো এখানে, কি গো, নিয়ে আসবে তো? হ্যাঁ, অফকোর্স। আসলে আমি তো জানতাম না যে অপরিচিত মানুষদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়া যায়, অপরিচিত মানুষদের সাথে দেখা হলে এতটা ভাল লাগে, এতটা আনন্দ হয় আর কি। আমি নিশ্চয়ই আসবো, আমরা একদম আসবো, কারণ এই আনন্দ আমিও বহুদিন, মানে প্রথমবার। আর রুমেলা, তোর সব বুদ্ধি গন্ডগোলের, কিন্তু এই বুদ্ধিটা ভালো ছিল এখানে আসার, সুতরাং তোর বুদ্ধি মেনে আবার কিন্তু আসবো এখানে। বৌদিমণি, আর দেরি করবেন না আপনারা, কিন্তু সামনের পরবে কিন্তু আসা চাই আপনাদের। ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে সেটা যেন হয়। এখন আসি আমরা। হ্যাঁ, এবার এই গণেশ, এই বাবুদের একটু এগিয়ে দিয়ে চলো। মেরে একদম বাড়ির বাইরে বার করে দে। বামুন হয়ে চাঁদে হাত দিলাম সবটা। সভ্য ছেলে, চল। কি হচ্ছে? কি হলো? ছোট শালা বাবুকে মারছো কেন? মারছো কেন? তুমি একটা কথা বলো না। চন্দ্রা, চুপ, এদিকে এসো। তুমি একটা কথাও বলবে না। আজকে তোমার আজকালতে এই মেয়েটা এতবার বেড়েছে। তুমি যদি আর একটা কথাও বলো, তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বাবা, আমি তো বুঝতে পারছি না পিকু এখানে এলো কোথা থেকে। আরে তুমি কিছুই বোঝো না, ও এতদিন ধরে আমাদের বাড়িতেই ছিল। এখানে ছিল মানে? এই প্রশ্নটা আপনার মেয়েকেই করুন বাবা। ও জানতো ভালো করে যে পিকু আমাদের বাড়িতে আছে। পিকু বাড়িতে ছদ্মবেশে ছিল, ওই উড়ে বামুন সেজে।
খুব ক্লান্ত হয়ে গেছি গো। তা তো হবে, কম ধকল গেল আজকে। শোনো না, এবার তাহলে ডিনারটা অর্ডার করে দাও, আমরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কাল তো আবার বেরোনোর আছে, সকালবেলা আড্ডা মারবো, তারপরে বিকেল বিকেল বেরিয়ে যাবো। আচ্ছা শোনো না, বলছি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, বোধহয় সেটা হবে না। আজকে তো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। পর আবার কি কাজ? অমন করে হাসছো কেন? সত্যি আলো, তুমি না খুবই ইনোসেন্ট। অ্যানিভার্সারির দিনে কাপলদের ঘরে কি কাজ থাকে তুমি জানো না? স্যার, আপনাদের একটু আমার সঙ্গে আসতে হবে। আপনাদের জন্য এই রিসর্ট থেকে একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। শিওর, চলুন প্লিজ আসুন। ঋষি তোমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল না? তুমি কোন সাহসে আমার এই বাড়িতে ঢুকলে? আর এই গোটা ব্যাপারটাকে মদত দিয়েছিলেন বলুন তো মা? এনি গেসেস? আপনার বড় বৌমা। না না, এরকম হতে পারে না। বড় বৌদি এরকম কাজ কিছুতেই করতে পারে না। এটাই সত্যি। ফার্স্টলি দিদি ভাই তো সবটা জানতো, পুরো ঘটনাটা জানতো, নিজেই ছেলেটাকে বাড়িতে ঢুকিয়েছে। সেকেন্ডলি আমাদের এই রশনি নিজের কালচার, বাড়ির ম্যানার্স, এথিক্স সব ভুলে গিয়ে ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে এই ছেলেটার সাথে নোংরামি করছিল। চিৎকার করে লাভ নেই মা, এটাই সত্যি, আর আমি নিজের চোখে দেখেছি। আমরা সবাই ভুল ভাবছো। ওর আজকে জন্মদিন ছিল। তোমার লজ্জা করে না? তুমি বন্ধ সেলিব্রেট করছো দরজা বন্ধ করে? মা বাবার সামনে নোংরামি হচ্ছে তোমার। এই চুপ, একদম চুপ। আজকে এখানে যা কিছু হচ্ছে তুই তার জন্য দায়ী। তুই যদি আমার রক্তের সম্পর্ক না দিস না, তোকে আমি এখানে পুঁতে ফেলতাম। এই তোকে আজকে আমার হাত থেকে বাঁচাবো। কেন বল, বল, চল। এই কারে যাই, একদম মাঝখানে আসবে না। এই বড় রোমিও হয়ে গেছিস, রোমিও হয়ে গেছিস। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। প্লিজ মামা বাবাকে বোঝাও না। এটা কি হচ্ছে? হ্যাঁ, তুমি কি করতে চাইছো বলো তো? দেখতে পাবে তো এক্ষুনি। আমি বুঝতে পারছি না তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো। দেখো না কোথায় নিয়ে যাচ্ছি। আরে আমাকে এবার দাঁড়িয়ে যাও। আরে বাবা দাঁড়িয়ে যাও বলছি, রেলগাড়ি যাবো, সব ধাক্কা দিয়ে দেবো। এবার আমি 3 গুনবো, তারপর চোখটা খুলবে। 3, 2, 1। Happy anniversary. Happy anniversary. Thank you. Happy anniversary. এত আয়োজন করেছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমাদের এই রিসর্টের আজকে সবাই ভীষণ ভাবে হ্যাপি, কারণ আপনাদের মতো এত সুন্দর একটা কাপলের 15th অ্যানিভার্সারির যে সেলিব্রেশন, সেটার সুযোগ আমরা পেয়েছি।
কি ভেবেছো কি তুমি রশনি? তুমি এই বাড়িতে যা খুশি নোংরামি করে যাবে আর আমি সহ্য করব? তুমি কি ভেবেছো বাবা তোমার স্নেহে দুর্বল? দেখো আমি কি করতে পারি। শুনে রাখুন মিস্টার উদয়ন সিংহ রায়, যে মেয়েকে আপনি পাপী বলে এত কথা বলছেন, সেই মেয়ের গায়ে আমি কোনো পাপ লাগতে দিইনি। কারণ ঈশ্বর সাক্ষী, আমি রোশনিকে ভালোবাসি, রোশনিকে ভালোবাসি আমি। আপনার মেয়ে গঙ্গার মতো পবিত্র। আমি কলঙ্কিত হতে দেব না রোশনি। আমি যদি মরেও যাই, তোর কলঙ্ক আমি খুঁজিয়ে মরব। মেহুলি, রোশনিকে ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে রাখো। হ্যাঁ ম্যাডাম। আপডেট কি, কাজটা হলো? না ম্যাডাম, আজকে পুরো নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল। হোয়াট রাবিশ! তুমি কি অ্যাডভান্স নিয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছো? না না ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আজকে সারাদিন ওদের পেছন পেছন ঘুরেছি। কাজ আজকেই হয়ে যেত যদি এই পুলিশটা ওদের লগে লগে না ঘুরতো। আমার কথাটা শোনো, এটাই হচ্ছে ভালো সুযোগ। দুজনে সি সাইডে একা আছে, এই সুযোগ যদি কাজে না লাগাতে পারো না। দেখুন ম্যাডাম, পুলিশে ধরলে তো আমি তো ফাঁসবই, সঙ্গে আপনিও ফাঁসবেন। তাই বুঝে শুনে কাজ করতে হয়, বলুন না? তুমি আমার কথাটা শোনো, আমার বিলে সই অবধি করানো হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি শুধু কাজটা করো। আজকে ফুল গন, কালকে আবার আদা জল খেয়ে লাগবো। কিন্তু একটা কথা বৌদি, এটা মানতেই হবে, আপনাদের দুজনের কেমিস্ট্রিটা না মানে একটা ব্যাপার আছে, মানে ওই ঠিক উত্তম সুচিত্রা প্রসেনজিৎ ঋতুপর্ণার মতন, বুঝতে পারছেন?
মাথাটা গেছে মোবাইলের সাথে মিশে মিশে। আচ্ছা ঠিক আছে, এবার কেকটা কাটা হোক। হ্যাঁ কাটো, চলো না ধরো, তুমি ধরো, আমি তোমার হাতটা ধরছি। মাঝে মাঝে বড় ভয় করে আপনাদের, এই এত আলো পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না, কারণ আমার জীবনে আলো আছে, আর যার জীবনে আলো আছে তার জীবন অন্ধকার আসবে কি করে? আজকে বাড়ির সব থেকে যোগ্য বউ মেহুলি সিংহ রায়ের সাথে এবারের সব থেকে বড় শত্রু মেহুলি সিংহ রায় সেলিব্রেশন, মুখোমুখি দাঁড়িয়ে এবাড়ির লক্ষ্মীর সাথে এবাড়ির অলক্ষ্মী। চিয়ার্স। আহ কি বুড়ি, কেমন লাগছে হসপিটালে? হ্যাঁ, স্পিচটা হারিয়ে ফেললি রে শেষ পর্যন্ত। কি ভেবেছিলি তুই নিজের সব সম্পত্তি রুদ্রকে দিয়ে যাবি, তাই তো? আর নিজের ওই বড় নাচবো, ও বড় নাচবো, বড় নাচবুকে মাথায় তুলে নাচবি। হ্যাঁ, সে তোর সব ওই কি নিরামিষ খাবার, ওই এই আলাদা করে তোকে জল দেওয়া সব করবে, তুই ওদের দুজনকে মাথায় তুলে নাচবি। আর আমি কি, আমি বানের জলে ভেসে এসছি? হ্যাঁ, ছোট নাচবো, কিচ্ছু মনে করবে না। না, আমি আসলে তোর ব্যাপারটা বুঝতে পেরেছি। তুই না ভাবিস নি যে তোর ছোট নাচবো কাল নাগিনি, কিন্তু দেখ তোর এই ছোট নাচবো তোকে এমন বিষ ঢাললো, চিরকালের মতো শয্যাশায়ী হয়ে গেলি। আর তুই উঠতে পারবি না। এবার কি করবি বলতো? সারা জীবন এই হসপিটাল বেডে পচে মরবি তুই। স্যার, এবার আপনাদের ডিনার সার্ভ করে দিই। না 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 না, এত তাড়াতাড়ি ডিনার কিসের? পার্টিটা আর একটু জমে উঠুক, আর কাপল ডান্স ছাড়া তো পার্টি এন্ড হবে না। আবার আজকে কেন? কাল তো এত কিছু হলো। প্লিজ আলো, তুমি না করো না। ওই দেখো, হিরো হাত বাড়িয়ে দিয়েছে, এবার হিরোইন যাও হাতটা বাড়িয়ে দাও। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, तो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें, ये मौसम,
আচ্ছা যা যা বলেছিলাম সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা একদম কনফার্ম সব ঠিক? ওকে থ্যাংক ইউ। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा দুজন তো দুজনের দিক থেকে চোখে ফেরাতে পারছে না। কে বলবে তোমাদের 15 বছর বিয়ে হয়ে গেছে? দেখে মনে হচ্ছে নিউলি ম্যারিড কাপল। বাবা রুদ্র, তোর বউ তো লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর কাবাব মে হাড্ডি হয়ে থাকবো না, ডিনার করে আমরা চলে যাবো। কিন্তু 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 আজকে আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট আছে। গিফট? ইয়েস, তোমরা রুমে থাকবে না, আজকে থাকবে টেন্টে। তাঁবুতে থাকবো? ইয়েস। খুব রোমান্টিক ব্যাপার আলো, তুমি বিশ্বাস করো। মানে আমাদের ফার্স্ট হানিমুনে তো সব অ্যারেঞ্জ করেছিল, শীতকাল টেন্টের মধ্যে একই কম্বলে। তো কি হলো? মানে একটা সামান্য কথা বললাম তো কাশির কি আছে দুজনের? কি হলো তোর? মুখে তালা চেপে দিলে বুঝলি কি হলো? বুঝেছিস? কেন মুখে তালা চেপে দিবি কেন? তুই তালকানার মতো বাজে বকে যাবি না। আমি বাজে কথা বলছি না, তুই বাজে কথা বলছিস। এক সেকেন্ড দাঁড়া, তোর কি কোনো গাড়িতে কোনো ব্রেক নেই? গাড়ি ব্রেক ফেলে ব্যাপারটা চলতেই থাকে। আরে ঠিক এইবার আমার ঝিলিক, my little baby, আর আমার সুইট ছোট্ট ননদ রশনি।